নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই। ওয়েবসাইটে এই রেজাল্টটি দেওয়া হয়েছে। এছাড়াও আজকের এই ভিডিওতে রয়েছে ফুড এসআইয়ের কেস আপডেট সম্পর্কিত একটি তথ্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই অনেক কিছু জানতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে psc.wb.gov.in লিখে সার্চ করে এই ওয়েবসাইটে আপনি চলে আসতে পারবেন। বাঁদিকে রয়েছে লেটেস্ট নিউজ এবং তার নিচে রয়েছে হোয়াটস নিউ অপশন এবং একদম নিচে ভিউ অল অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে নতুন যে রেজাল্ট, সেই রেজাল্টটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং রেজাল্টটি ডাউনলোড করে সেখানে কি বলা হয়েছে, কোন রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজাল্টটি ডাউনলোড করা হয়ে গেছে। রেজাল্টটি প্রকাশিত হয়েছে 7ই জুন 2024, অর্থাৎ আজকেই। এখানে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং রেজাল্টটি কিসে সেটা আপনারা দেখুন। লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 12 টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট পোস্ট। এছাড়াও কিন্তু এসসি এসটি বা ওবিসির এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এবং রেজাল্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রিন্সিপাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি এখানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবেন। এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি এগেনস্ট হুইচ রেকমেন্ডেড সবটাই দেওয়া রয়েছে। এই পিডিএফ ফাইলে রয়েছে মাত্র একটি পেজ এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি এবং নাম্বার অফ যে ক্যান্ডিডেট রেকমেন্ডেড তার এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট দেওয়া রয়েছে। এছাড়াও বলা হয়েছে ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। তো এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর দেখিয়ে দেব ফুড এসআইয়ের যে কেস আপডেট বা ফুড এসআইয়ের বর্তমান কেস আপডেট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলেই ফুড এসআইয়ের কেস আপডেট সম্পর্কিত লেটেস্ট আপডেট জানতে পারবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুড এসআইয়ের যে কেস আপডেট। সেই কেস আপডেট জানার আগে আপনারা অনেকেই জেনে রাখুন যে এই যে কেস নাম্বার, এই কেস নাম্বারটা হচ্ছে WPS/9071/2024, অর্থাৎ ফুড এসআইয়ের যে কেস নাম্বার, এই কেস নাম্বারটা লিখে আপনারা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে যে বিচারপতির কাছে সিআইডি কিন্তু রিপোর্ট পেশ করেছিল এবং রিপোর্ট যখন জমা দিয়েছিল তখন সেই রিপোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার পছন্দ হয়নি, অর্থাৎ সন্তুষ্ট হয়নি বলে ফেরত দিয়ে দেন এবং সিআইডিকে আইনজীবী শামীম আহমেদ স্যারকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে সমস্ত চার্জশিট ফাইল করে সেগুলোর কপি হস্তান্তর করতে হবে এবং যটি এফআইআর হয়েছে, যে কটি এফআইআর হয়েছে অর্থাৎ প্রায় 61টি, সেই এফআইআরের নাম্বার কিন্তু জমা দিতে হবে স্যারের কাছে এবং পরবর্তী একটি শুনানির ডেটও রাখা হয়েছে, সেটা হলো 31শে জুলাই এবং 31শে জুলাই পরবর্তী যে শুনানি হবে সেদিন সিআইডিকে যে কম্প্রিহেনসিভ রিপোর্ট তা কিন্তু জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার তরফ থেকে। অর্থাৎ সিআইডি যে কেসের জন্য যে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্ট কিন্তু বিচারপতির পছন্দ হয়নি বলে ফিরিয়ে দেয় এবং তার জন্য এটা আবারও অনেকটাই ডিলে হয়ে গেল এবং ফুড এসআইয়ের যে কেস আপডেট সেটা কিন্তু বর্তমানে এটাই। প্রায় যে 61টি এফআইআর হয়েছিল সেই 61টি এফআইআরের যে কেস নাম্বার সমেত পরবর্তী যে শুনানি 31শে জুলাই, সেই 31শে জুলাই কিন্তু সিআইডিকে আরও পরিষ্কার স্বচ্ছ একটি রিপোর্ট পেশ করতে হবে বিচারপতির কাছে, এমনটাই জানা গেছে এবং এটাই লেটেস্ট আপডেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। আর নিজেরাও কিন্তু দেখতে পারবেন এই যে কেস নাম্বার WPS/9071/2024 এটা লিখে সার্চ করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে জানাবো যে পরবর্তী যে শুনানি তা হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে যদি নতুন কোনো আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই জানাবো, নইলে 31শে জুলাই যে পরবর্তী শুনানি সেই শুনানিতে কি আসে খবর সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।